আপনার অভিনয়ের জগতে আসার গল্পটা শুনতে চাই। অভিনয় জগতে আসার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমার অভিনয় জগতে আসা হয়েছে হচ্ছে গিয়ে একটা স্ট্যাটাসে কমেন্ট করার মাধ্যমে। বাহ। বেসিক্যালি এই নুহাসের যে পেট কাটা শ, এইটার কাস্টিং এর জন্য ওই যে যে গল্পটাতে আমি কাজ করি আর কি, ওটা কাস্টিং এর জন্য হচ্ছে একটা বড় চুলের লম্বা ছেলে দরকার ছিল। তো তাদের টিমের অনেকেই হচ্ছে এরকম স্ট্যাটাস দিছিল। তো ওয়ান অফ দ্য প্রডিউসার ছিলেন হচ্ছে গিয়ে রিন্তু ভাই। তো রিন্তু ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন যে এরকম ভালো হাইটের বড় লম্বা চুলের ছেলে দরকার, আগ্রহীরা যাতে যোগাযোগ করে আর কি। তো আমি মানে কোনো কিছু চিন্তা না করে হচ্ছে গিয়ে লিখছি যে ভাই চুলও লম্বা আছে, আমিও লম্বা আছি, আর আম্মাও বলে হচ্ছে গিয়ে যে আমার চেহারা সুরত মাশাল্লাহ খারাপ না আর কি। তো ওই কমেন্ট দেওয়ার পরে এরপরে আমি ভুলে গেছি, আমি হচ্ছে গিয়ে আমার অন্য একটা কাজ ছিল, কাজে ঢুকে গেছি। দেন অনেকগুলা দেখলাম যে আননোন নাম্বার থেকে কল আসা শুরু করছে। হ্যাঁ, দেন হচ্ছে কি আমাদের রাফায়েল ভাই ফোন দিছে। হ্যাঁ, হি ইজ অলসো ওয়ান অফ দ্য আনাদার কি বলে প্রডিউসার এন্ড ডিরেক্টর। তো রাফায়েল ভাই ফোন দেন, রাফায়েল ভাইয়ের ফোন তো আর মিস করা যায় না। তো রাফায়েল ভাইয়ের ফোন ধরার পরে বলে যাই তোরে প্রডিউসার টিম থেকে ফোন দিচ্ছে, তুই ধরিস না কেন? আমি বলছি কোন প্রডিউসার টিম থেকে আমাকে ফোন দিচ্ছে? বলে এই ফোন দিতেছে, তুই ধর। ধরার পরে আমার এরকম ডেট টেট চাইলো, বললো যে ভাই নুহাসের এরকম একটা অ্যান্থোলজি সিরিজ চরকিতে আসবে, ওইটাতে নুহাস ভাই আপনার একটা যে কি বলে জানি স্ক্রিন টেস্ট না জানি কি বলে, হ্যাঁ, তো এটা নিতে চাই, আপনি কি পারবেন নাকি? তো আমি তো খুব এক্সাইটেড, অবশ্যই, ওয়াই নট। হ্যাঁ, তো শুটিং এর যে টাইমটা পড়ছিল ওই টাইমটা আমার অন্য একটা প্রজেক্টও ছিল, তো আমি ওই প্রজেক্টও ক্যান্সেল করছিলাম, এই শুটিংটা মানে আরেকজনকে ওই কাজটা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম এখানে শুট করার জন্য আর কি। সো ওই পেট কাটার শতে কাজ করার ব্যাপারটা, ওই স্ক্রিন টেস্ট হইলো আমার একটা, মানে নদী ছিল আমার কো আর্টিস্ট, আমি ওনাকে নায়িকা বলে ডাকি আর কি। তো ওই কো আর্টিস্টের সঙ্গে প্রথম যে স্ক্রিন টেস্ট হয়েছে, কেন জানি আমি জানি না কেন নুহাসের ভাল লাগছে আমার, আমি জানি না এটা অ্যাক্টিং বলে না কি বলে, বাট ব্যাপারটা ওর কাছে ন্যাচারাল মনে হয়েছে এবং মনে হয়েছে যে এই কি বলে রোলের জন্য বোধহয় আমি ঠিকঠাক করতে পারবো, এবং ওর গাইডেন্সে আসলে হয়েছে যা হয়েছে। সো ওইটার পরে দেখা গেছে এরপরে অগোচরা করা হয়েছে, এরপরে ইন্টার্নশিপ করা হয়েছে, এরপরে কাবাডিতে একটা ছিনতাইকারীর রোল করছিলাম আমি।